আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ইউনিট 4 এর লেসন 1 থেকে বি নম্বর অ্যাক্টিভিটি। আজকে আলোচনা করব সি নম্বর অ্যাক্টিভিটি। দেখো, সি নম্বর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড ডিসকাস ইট ইন গ্রুপস। তোমরা এই টেক্সটটি পড়ো, এরপরে তোমরা দলগতভাবে সেটি আলোচনা করো। দেন ফাইন্ড অ্যান্সার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এরপরে নিচে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুঁজে বের করো। তো প্রথমে আমরা এখানে এই যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি আমরা পড়ব। পড়ার পরে এখানে দেখো দুইটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন দুটির উত্তর আমরা লেখার চেষ্টা করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা আজকের এই অ্যাক্টিভিটি সলভ করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ইউনিট 4 যার নাম হচ্ছে চেক ইউর রেফারেন্স এবং লেসন 1 যার নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং এ টেবিল অফ কন্টেন্টস। তো প্রথমে দেখো আমরা এই যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি আমরা প্রথমে অর্থসহ বুঝে পড়ি। লেখা রয়েছে ইউ গেট এ নিউ বুক ইন হ্যান্ড। তুমি হাতে একটি নতুন বই পেয়েছ। ইউ সি দ্য টাইটেল অফ দ্য বুক অ্যান্ড ইউ ওয়ান্ট টু রিড ইট। তুমি এই বইয়ের উপর যে টাইটেল রয়েছে বা যে শিরোনাম রয়েছে বা বইয়ের যে নামটা রয়েছে সেটা তুমি বইয়ের উপরে দেখতে পাচ্ছ এবং তুমি চাচ্ছ যে এই বইটি তুমি এখন পড়বে। বাট ডাজ দ্য টাইটেল অনলি গিভ ইউ ইনাফ ইনফরমেশন অ্যাবাউট হোয়াট দ্য বুক ইজ অল অ্যাবাউট? কিন্তু এই বইয়ের উপরে যে শিরোনামটা লেখা রয়েছে বা বইয়ের যে নামটা লেখা রয়েছে সেটা কি তোমাকে এই বইটি সম্পর্কে সামগ্রিক যে তথ্য রয়েছে সেই তথ্য দিতে সক্ষম? দেখো, এখানে বলা হয়েছে বাট দ্য টাইটেল অনলি গিভ ইউ। শুধুমাত্র এই টাইটেলটি কি তোমাকে যথেষ্ট পরিমাণে যে তথ্যগুলো রয়েছে বইটি সম্পর্কে সেটি কি তোমাকে দিতে পারে? সেটি কি তোমাকে দিতে পারে? ইউ অলসো ফাইন্ড দ্য বুক ডিভাইডেড ইনটু এ ফিউ পার্টস। তুমি আরও দেখতে পাচ্ছ যে এই বইটা বিভিন্ন আলাদা আলাদা ভাগে বিভক্ত। সাপোজ ইউ ওয়ান্ট টু রিড এ সার্টেন পার্ট অফ দ্য বুক। মনে করো তুমি এই বইয়ের নির্দিষ্ট কোনো একটা অংশ পড়তে যাচ্ছ। সার্টেনলি ইউ উইল নট লাইক টু ওয়েস্ট ইউর টাইম লুকিং ফর ইট ইন দ্য হোল বুক। আর তুমি নিশ্চয়ই তোমার সময় নষ্ট করতে চাচ্ছ না পুরো বইটি সেটি খুঁজে বের করতে। অর্থাৎ তুমি এই বইয়ের কোনো একটা নির্দিষ্ট অংশ পড়বে এবং সেই নির্দিষ্ট অংশটা তুমি যে খুঁজে বের করবে তুমি নিশ্চয়ই চাইবে না সেটি খুঁজতে গিয়ে তোমার পুরো সময়টা নষ্ট হোক। তুমি একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে এবং সেই যে অংশটা রয়েছে সেটা খুঁজে বের করবে। তো তুমি যদি এটি করতে যাও সেক্ষেত্রে তোমার কি হবে? তোমার টাইম ওয়েস্ট হবে বা সময় নষ্ট হবে। তো ঠিক সেই রকম পরিস্থিতিতে আমরা কি করতে পারি? দেখো, প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে হাউ ডু ইউ নো উইচ পেজ টু লুক ফর ইট। তুমি কিভাবে এটি জানো যে কোন পৃষ্ঠাটি আমাদেরকে কিভাবে খুঁজে বের করতে হবে? হোয়াট ডু ইউ ডু, তুমি তখন কি করো? তো দেখো আমরা কিভাবে কাজটি করতে পারি। টু ফাইন্ড এ স্পেসিফিক পার্ট অফ দ্য বুক, কোনো একটি বইয়ের নির্দিষ্ট একটি অংশ যদি আমরা খুঁজতে চাই, আই উড চেক দ্য টেবিল অফ কন্টেন্টস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক। তখন আমি কি করব? সেই বইয়ের যে টেবিল অফ কন্টেন্টস রয়েছে যেটি কিনা থাকে বিগিনিং অফ দ্য বুক, অর্থাৎ বইয়ের শুরুর দিকে যে টেবিল অফ কন্টেন্টস থাকে সেটি আমি চেক করব। দিস টেবিল লিস্ট দ্য টপিকস অর চ্যাপ্টার্স অ্যালং উইথ দেয়ার পেজ নম্বরস। এই যে টেবিলটা এখানে থাকে বা ছকটা যে থাকে, সূচিপত্রে যে ছক থাকে সেখানে মূলত সেই টপিকগুলো উল্লেখ থাকে। টপিকগুলোর বা চ্যাপ্টার বা অধ্যায়গুলোর তালিকা সেখানে থাকে এবং একই সাথে দেয়ার পেজ নম্বরস, তাদের পৃষ্ঠা নম্বরগুলো সেখানে থাকে। সো আই ক্যান কুইকলি লোকেট দ্য সেকশন আই ওয়ান্ট টু রিড উইদাউট সার্চিং থ্রু দ্য হোল বুক। সুতরাং আমি কি করতে পারি? আই ক্যান কুইকলি লোকেট দ্য সেকশন, আমি সেই সেকশনে বা পৃষ্ঠা ধরে ধরে আমি সেই জায়গায় যেতে পারি যে জায়গাটা আমি পড়তে চাই, কোনো প্রকার পুরো বইটা সার্চ করা ছাড়াই বা পুরো বইটা খোঁজা ছাড়াই আমি সেই পৃষ্ঠায় চলে যেতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিভাবে কোনো একটা সেকশন বা কোনো একটা পার্ট আমরা খুঁজে বের করব? আমরা প্রথমে বইয়ের যে সূচিপত্র রয়েছে সেই সূচিপত্র দেখব যে কোন অংশ কোন পৃষ্ঠায় রয়েছে, আমরা সেই পৃষ্ঠা ধরে সেই পৃষ্ঠায় খুব দ্রুত চলে যেতে পারবো। এতে করে কোনো নির্দিষ্ট একটি অংশ খুঁজে বের করতে আমাদের পুরো বই খুঁজতে হবে না। আমাদের দ্বিতীয় যে প্রশ্ন সেটি জানতে চাওয়া হয়েছে। দেখো, সেখানে বলা হয়েছে ডু ইউ থিঙ্ক ইন দ্য টেবিল ইন এ ক্যান হেল্প ইউ হাউ? দেখো, বলা হয়েছে তুমি কি মনে করো টেবিল এ নম্বর অ্যাক্টিভিটিতে, আমরা এখানে এই বলতে বোঝানো হয়েছে এ নম্বর অ্যাক্টিভিটিতে যে টেবিলটি পেয়েছিলাম সেই টেবিলটি কি তোমাকে সাহায্য করতে পারে? হাউ, কিভাবে সেটি তোমাকে সাহায্য করতে পারে? তো আমরা এ নম্বর অ্যাক্টিভিটিতে একটি টেবিল অফ কন্টেন্টস দেখেছিলাম বা একটি সূচিপত্র দেখেছিলাম, এই ছিল সেই সূচিপত্রটি। তো বলা হয়েছে যে এই টেবিলটি কি তোমাকে সাহায্য করতে পারে?
কিভাবে সাহায্য করতে পারে। তো দেখো আমি লিখেছি যে ইয়েস দ্য টেবিল অফ কন্টেন্টস ক্যান হেল্প বিকজ it shows the titles of different section and the corresponding page numbers. আমাকে এটি সাহায্য করতে পারে কারণ এটা বিভিন্ন টাইটেল এবং ডিফারেন্ট সেকশন, বিভিন্ন আলাদা আলাদা যে ভাগগুলো রয়েছে সেগুলো আমাকে দেখায়, অ্যান্ড দ্য করসপন্ডিং পেজ নম্বরস, এবং এর সাথে যোগ সাদৃশ্য যে পৃষ্ঠা নম্বরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাকে দেখায়। ইফ আই ওয়ান্ট টু রিড অ্যাবাউট এ স্পেসিফিক টপিক such as the polar bear or why is the sea salty, যদি আমি নির্দিষ্ট কোনো একটা টপিক পড়তে চাই যেমন পোলার বিয়ার সম্পর্কে অথবা ওয়াই ইজ দ্য সি সল্টি, কেন সমুদ্র লবণাক্ত, এই বিষয় সম্পর্কে যদি আমি পড়তে চাই, I can directly go to the page mentioned in the table instead of flipping through the entire book. তাহলে আমি কি করতে পারবো, ডিরেক্টলি সেই পৃষ্ঠায় চলে যেতে পারবো যেটা কিনা ওখানে মেনশন করা রয়েছে বা উল্লেখ করা রয়েছে, এর পরিবর্তে যে আমি পুরো বইটা সার্চ করব বা খুঁজে বের করব। তাহলে আমি পুরো বইয়ের যে পৃষ্ঠা নম্বরগুলো রয়েছে সেই পৃষ্ঠা নম্বরগুলো এক এক করে আমি সার্চ করব বা খুঁজে বের করব। তার পরিবর্তে আমি কি করতে পারি, ওই যে ওখানে পৃষ্ঠা নম্বরগুলো মেনশন করা রয়েছে সেই মেনশন করা পৃষ্ঠায় আমি সরাসরি চলে যেতে পারি। This saves time and makes reading more organized and efficient. দেখো বলা হয়েছে যে এটা আমার সময় বাঁচাবে, মেক্স রিডিং মোর অর্গানাইজড, আমার যে পড়া সেটিকে আরও বেশি শৃঙ্খল করবে, সুশৃঙ্খল করবে, অ্যান্ড এফিশিয়েন্ট, এবং সেটিকে আরও বেশি কার্যকরী করবে। শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা 1 এবং 2 এই দুটি প্রশ্নের উত্তর লিখতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। আজকের এই ক্লাসে আমরা সি নম্বর অ্যাক্টিভিটি সম্পন্ন করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ডি নম্বর অ্যাক্টিভিটিতে। ডি নম্বর অ্যাক্টিভিটিতে যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমরা এর পরবর্তী ক্লাসে করব। তাই শিক্ষার্থীরা কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।